চাল কুমড়োর অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু এইভাবে কোনোদিন ট্রাই করেছেন কি? অনেক রকমভাবে বড়া বানিয়ে খেয়েছেন, কিন্তু এই ধরনের আশা করি কোনোদিন ট্রাই করেননি। এইবার একবার খেলে এতটাই বানানো সহজ আর এতটাই সুস্বাদু যে আপনি এবার প্রত্যেকবারে এইভাবেই বানিয়ে খাবেন। আর যারা চাল কুমড়ো পছন্দ করে না তাদের জন্য তো একদম পারফেক্ট। প্রথমেই একদম চাল কুমড়োগুলো খোসা শুদ্ধ স্লাইস করে কেটে নিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। একদম বেসিক বাড়িতে থাকা জিনিস দিয়ে বানাবো, আর খুবই সিম্পলভাবে বানাবো। একটু গরম মশলা দিলাম, এক গাদা জিনিস দিয়ে এটাকে একেবারে নষ্ট করে দেবো না। এরপর এতে 1 চামচ বেসন দিলাম, আর ওই পরিমাণে 1 চামচ চালের গুঁড়ো দিলাম, দুটো সমপরিমাণে দিলাম। এরপর আর একটা মেন জিনিস দেবো, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখুন অনেকটাই দিয়েছি, যার জন্য সবুজ হয়ে গেছে। বেশ ঝাল ঝাল না হলে ভালো লাগে, সব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। হ্যাঁ, পুরো শুকনো শুকনো লাগলে একটু একটু করে জল দিয়ে মাখিয়ে ফেলতে পারেন, কিন্তু একেবারে সেই ঠিক কাদা কাদা হবে, একেবারে যেন জল জলে না হয়ে যায়। দারুণ লাগে খেতে, আর খুবই সিম্পল ভাবে আপনি বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া। গরম গরম বানান আর এইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। একবার বানিয়ে দেখুন আমার কথা মতো, কথা দিচ্ছি ফেল হবেন না। যেগুলো বাড়িতে ভালো লাগে সেগুলোই আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। এরপর অল্প অল্প জল দিয়ে, যাতে করে বাইন্ডিংটা ভালো হয়। আপনারাও জানেন এতে খুব বেশি বাইন্ডিংটা এভাবে হবে না, এতে কিছুক্ষণ রাখলে জল বেরিয়ে গেলে তখন তবু মশলাগুলো গায়ে লেগে যাবে, কিন্তু এইভাবে একে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। একটা সাধারণ রেসিপি এইভাবে বানিয়ে দেখুন, খেতে কতটাই ভালো লাগবে। চাল কুমড়ো অনেকে পছন্দ করে না, কারণ যারা পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন তারা আবার আপনাকে বলবে বানিয়ে বানিয়ে খাওয়ানোর জন্য। এরপর আমি 10 থেকে 15 মিনিট এইভাবে এরকম ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। দেখুন সুন্দর কাদা কাদা ভাব এসে গেছে। এবার ম্যারিনেট করে এটাকে রেখে দিলে চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেটাও এর সঙ্গে মিশে যাবে, আর মিশে গিয়ে ভালো একটা বাইন্ডিংও হয়ে যাবে। আমি 10-15 মিনিট এটাকে রেস্ট করতে দিয়ে গ্যাসে একটা দেখুন প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে 2 চামচের মতো তেল দিয়েছি। প্যানটাতে তেলটা সব পুরোটা ছড়িয়ে দিলাম। এরপর একটা করে স্লাইস নিয়ে দুদিকেই লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে লাগিয়ে নিতে পারেন, কারণ চাল কুমড়োর গায়ে কিন্তু দেখবেন ব্যাটার না বানালে লাগবে না, ছেড়ে ছেড়ে যাবে। আর আপনি ব্যাটারে যখন ডুবিয়ে ভাজবেন তখন কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা ব্যাটারের মতো হয়নি, পেস্ট বানিয়েছি। সেহেতু এটা আপনি যতই চেষ্টা করুন দেখবেন চাল কুমড়ো থেকে বেরিয়ে আসবে। এইভাবে আপনাকে নিজেকে হাতে দিয়ে দুপাশেই লাগিয়ে দিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হতে দিলাম, গ্যাসে মিডিয়াম হিটে রেখে। তারপর এরকম উল্টে দেবো, কারণ চাল কুমড়োর ভেতর ভেতরটাও তো সেদ্ধ হতে হবে। আবার ঢাকা দিয়ে এইভাবে করে নিলাম। দেখুন একেবারে ক্রিস্পি করে নিতে হবে। আর চাল কুমড়োটা খেয়াল রাখবেন যেন পুরোপুরি ভাজা হয়ে যায়, আর খুব কম তেলেই ভাজছি। দেখুন চাল কুমড়োটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি, এভাবেও ভাজতে পারেন। একটা লাগিয়ে নিয়ে এক পাশে লাগিয়ে নিয়ে চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এক পাশে যতটা লেগেছে থাক, আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। এটাও একটা খুব সহজ পদ্ধতি, আপনি যেভাবেই বানান চাল কুমড়োর গায়ে খুব বেশি লাগবে না, খুলে বেরিয়েই আসবে, যেহেতু মধ্যে যে জলটা আছে ওটা বেরিয়ে আসবে। এরপর দেখুন এর অপর পাশটা যে অল্প অল্প লেগেছে ফাঁকাই আছে, আমি এবার ওপর থেকে এর মধ্যে ব্যাটার যেটা আমার পেস্টটা বেশি হয়েছে দিয়ে দিলাম। এইভাবেও ভাজলে চাল কুমড়োটা খুবই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর ভাজাও হয়ে যায়, খেতেও ভালো লাগে। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দারুণ লাগে। তাওয়া থেকে নামান আর একটু ভাত নিয়ে বসে পড়ুন, সঙ্গে একটু লেবু কাঁচা লঙ্কা হলে আর কিছুই লাগবে না। এভাবে উল্টে পাল্টে আপনার যদি মনে হয় আবার 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে, নাহলে মুচমুচে ব্যাপারটা আসবে না। এইভাবে কিন্তু ঢাকাটা দিলে চাল কুমড়োর ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। এরপর একে 2 থেকে 3 মিনিট কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে মুচমুচে হবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক নেবেন। আর কিছু না, গরম ভাতে চলুন এনজয় করা যাক।